হাদিস দ্বারা তার বিচার করা হতো। 800 বছর ধরে এখন মানুষের বানানো ইংরেজ সরকার মানুষ ইহুদি খ্রিস্টানরা দেখলো যে কোরআন দ্বারা শাসন আর এই জমিনে চলবে না, পদ্ধতিটা পাল্টাইতে হবে। এমন পদ্ধতি আমরা তৈরি করব যেই পদ্ধতিতে মানুষ আমাদের কথা অনুযায়ী চলবে। আমরা যেইভাবে বলবো ওইভাবে উঠবে, যেইভাবে বসতে বলবো ওইভাবে বসবে, যেইভাবে খানা খাইতে বলবো ওইভাবে খানা খাবে, যেইভাবে নামাজ পড়তে বলবো ওইভাবে নামাজ পড়বে। ইহুদি খ্রিস্টানরা এমন চক্রান্ত করলো তারা, যে কিভাবে মুসলমানদের মধ্যে তাদের ঈমানিয়াত ধ্বংস করা যায়, এই ফিকির নিয়ে তারা একটা সিস্টেম তৈরি করলো, একটা পদ্ধতি তৈরি করলো, যেই পদ্ধতিটার নাম হচ্ছে গণতন্ত্র। যে পদ্ধতির নাম হচ্ছে ডেমোক্রেসি। কি ইংরেজিতে কি বলে? ডেমোক্রেসি। তো তারা 800 বছর ধরে, অর্থাৎ খেলাফতের জামানা শেষ, তখন তারা এই সিস্টেমটা তৈরি করলেন, পদ্ধতিটা তৈরি করলেন, এবং এই পদ্ধতিটা প্রথমে তারা তাদের মধ্যে এইভাবে ছড়াইতে থাকলেন। এক পর্যায়ে দেখা গেল মানুষ তাদেরটা কেন গ্রহণ করছেন? এই যে ডেমোক্রেসি, মানুষ কেন ডেমোক্রেসি গ্রহণ করলেন বলেন তো? কেন গ্রহণ করছেন জানেন? কারণ এই গণতন্ত্র ডেমোক্রেসি এমন একটা পদ্ধতি, যেই পদ্ধতিটা গ্রহণ করলে মানুষ উচ্ছৃঙ্খল হতে পারে, মানুষ স্বাধীনভাবে চলতে পারে, মানুষ তার মন মতো জীবন গড়তে পারে, মন মতো চলতে পারে। এই কারণেই এই ডেমোক্রেসি মানুষ সহজেই গ্রহণ করে। কারণ মানুষ যদি কোরআনী শাসন গ্রহণ করে, যেমন দেখেন এখানে যারা আছে, যদি এখন বলি খেলাফত কায়েম হবে, খেলাফত কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, সবাই বলবেন হ্যাঁ, সবাই বলবেন ইনশাআল্লাহ হুজুর রাজি। কিন্তু মনে মনে বলবেন যে খেলাফত যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে তো আমি ওজনে কম দিতে পারবো না, মিথ্যা বলতে পারবো না, চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না। না, খেলাফত কায়েম হোক, যেমনি আছে এমনি চলুক, ভালোই তো আছি। কারণ কি? কারণ এই 800 বছর ধরে আমাদের দিমাগের মধ্যে আমরা এমনভাবে বসবাস করতেছি যে আমাদের কাছে এই ডেমোক্রেসিটাই সব থেকে বেশি ভালো লাগে। কারণ একটাই, কারণ হচ্ছে এটা হচ্ছে স্বাধীনতা। তোমার যা মনে চায় তাই করো। তোমার মনে চাচ্ছে নারী নিয়ে ঘুমাও, মনে চাচ্ছে মদের আসরে বসাও, তোমার মনে চাচ্ছে তুমি পতিতালয় খোলো, কোনো সমস্যা নেই। কারণ এই ডেমোক্রেসি তোমাকে সব স্বাধীনতা দেয়। এই ডেমোক্রেসি গণতন্ত্র তোমাকে কি করে? সব স্বাধীনতা দেয়। সব ধরনের স্বাধীনতা আপনাকে দেওয়া হয়েছে। কোথায়? এই ডেমোক্রেসিতে। কারণ ডেমোক্রেসি মানে কি? জনগণ সকল ক্ষমতার মালিক। সুতরাং জনগণ যেইটা বলবে ওটাই আইন। ওটাই কি? আইন। জনগণ যেটা বলবে ওটাই কি? আইন। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে কি? গণতন্ত্র, যে কথা বলতেছি। এখন এই গণতন্ত্র আমাদের কাছে সবার কাছে ভালো লাগে না? এই সিস্টেমটাই কিন্তু ভালো লাগে। কারণ কি? কারণ আমরা এই 800 বছর ধরে এটাই অভ্যস্ত। আমরা মন চাইলে জিনা করতে পারি, মন চাইলে মদ খাইতে পারি, কেউ বাধা দেওয়ার নাই। কারণ ডেমোক্রেসি এটার অনুমতি দিয়েছে। ডেমোক্রেসি এটার অনুমতি দিয়েছে, আমাকে নিষেধ করবে কে? আর যদি কোরআনী শাসন হয়, তাহলে তো মদ থাকবে না, তাহলে তো অবৈধ পতিতালয় থাকবে না, তাহলে তো অবৈধ কোনো কারবার থাকবে না। এই যে তারা অবৈধভাবে অটল সম্পত্তির মালিক হচ্ছে, তারা কি চাইবে যে ইসলামী খেলাফত কায়েম হোক? চাইবে? কখনোই চাইবে না। আরেকটা জিনিস মনে রাখবেন, অনেকেই মনে করে যে জামাতে ইসলাম আসলে যে ইসলামী খেলাফত কায়েম হবে, জামাতে ইসলাম আসলে ইসলামী খেলাফত কায়েম হবে। এই জন্য যাচাই বাছাই করবেন। শুধুমাত্র টুপি আর লেবাস দেখলেই মনে করবেন না যেটা হক্কানি আলেম, পাগড়ি আর জুব্বা পরলেই মনে করবেন না যেটা হক্কানি আলেম, মনে করবেন না এটা বলা হয় অন্ধভক্ত। কি বলা হয়? অন্ধভক্ত। একটা জিনিস আগেও বলেছে, আবারও বলি, ডেমোক্রেসির মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যদি কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে যে ইসলামী খেলাফত বাস্তবায়ন করবে, ইসলাম প্রতিষ্ঠা করবে, এই সমাজের মধ্যে ইসলামী আইন বাস্তবায়ন করবে, কোনোদিনও সম্ভব না, কোনোদিনও সম্ভব নয়। মুহতারাম হাজরিন,
যেটা বললাম যে এই ডেমোক্রেসি আমাদের কাছে কেন ভালো লাগে, কারণ আমরা এটা অভ্যস্ত হয়ে গেছি। আমরা কোরআনী শাসনে যদি অভ্যস্ত হতাম তাহলে কোরআনী শাসন আমাদের কাছে ভালো লাগতো, কারণ কোরআনী শাসনের মতো শান্তি পৃথিবীতে অন্য কোনো আইনে, অন্য কোনো সংবিধানে নাই। কারণ কোরআনী শাসনই একমাত্র শান্তি আনতে পারে। আর এই কোরআনী শাসন বাস্তবায়ন করার জন্য, খেলাফত বাস্তবায়ন করার জন্য প্রত্যেকের দিলের মধ্যে তামান্না থাকতে হবে, প্রত্যেকের দিলের মধ্যে ফিকির থাকতে হবে।